গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেকদিনের মতো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। আমরা তো সবাই ঘুম থেকে উঠে গেছি, বারবি সোনা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। ও একটু ভালো করে একটু ঘুমাচ্ছে। তারপরে যা বৃষ্টি, ওয়েদারটা তো একদমই সাথে সেই কারণে মেয়েটা উঠতে পারছে না ঘুম থেকে। পরে ওকে উঠাবো। তাহলে আমি আর ওম খুব তাড়াতাড়ির মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন সকাল সকাল আমি এখন এক কাপ চা নিয়ে বসে গেছি। হ্যাঁ, সকাল সকাল আমি ওম দুজনে উঠে গেছি। বারবি তো এখনও ওঠেনি, বারবি এখনও বিছানাতেই এখন শুয়ে আছে। ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আমি এখন চা খাচ্ছি। পুচুটা অনেক সকাল সকাল উঠে যায়। ও সকাল থেকে উঠার পরে ওরও মাতনি স্টার্ট হয়ে গেছে। আজকে লুচি হয়েছে, আজকে জল খাবারে আমাদের লুচি আছে। এখানে পুচুটা খাবার খাচ্ছে। এখানে কিছুটা খাবার খাচ্ছে। মাংস তো প্রতিদিনই হচ্ছিল। আজকে বললাম একটু মাছ খাবো, তাই আজকে মাছ আনা হয়েছে। এখানে মাছ ভাজা চলছে। এখানে আজকে মাছের ঝোল হবে নাকি? আজকে মাছের ঝোল হবে। এখানে গ্যাসে কি রান্না করছে। বারবি তো ঘুম থেকে উঠে পড়ে একেবারে চান টান করে ফ্রেশ হয়ে গেছে। তারপরে একটু ব্রেকফাস্ট হালকা করে পরে এখন বারবি পড়তে বসে গেছে। মামা বাড়িতে থাকলেও বারবিকে অনেক ম্যাথ ট্যাথ এখানে দাদার কাছে বুঝতে হয় নাকি বেটা? বুঝতে হয়, পড়তে হয় না বেটি? এখানে তো মাছ ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা ভাজা চলছে, মাছের ঝোল হবে। এখানে তো ওম এখানে বসে আছে। দাদার সাথে আজকে ওম গেছিল বাজার করতে, নিয়ে এখন পেপার পড়ছে। আর এইখানে দাদা এখানে বাবা এখন পুচুটাকে নিয়ে বসে আছে। বারবির পড়া হয়ে গেছে। বাবা এবারে পুজোটাকে নিয়ে এবারে গরু দেখাবে। ওইখানে পাশেই আছে বড় পুকুর। বারবি এখানে খাবার খাচ্ছে। এখানে মাছের ঝোল, ভাত, আলু সিদ্ধ, পোস্ত। আর এখানে ওমও এখানে খাবার খেতে বসে গেছে। ও মাছের ঝোল, ডিমের পোচ, বাবাও খাচ্ছে এখানে। এখন তো আমাদের খাবার দাবার সমস্ত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই বসে বসে একটু গল্প করছি। ওমবার বিরাতে একটু স্লো রেস্ট করবে, কেন ওদেরকে তো আমি এই পথে টিউশনি ছেড়ে দেবো। আজকে বিকেলে আমরা বাড়ি চলে যাচ্ছি। এবারে সমস্ত ব্লগগুলো আবার ওইখান থেকে শিবপুর রোড থেকে আসবে। আজকে তাও অনেক 2-4 দিন থাকা হয়েছে, মনটা একদম খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমাদের এতদিন থাকা ছিল না, বৃষ্টির জন্য আটকে গেছিলাম, যেতে একদমই পারিনি। তো আজ থেকে তো সকাল থেকে একেবারে একদম রোদ উঠে গেছে, বৃষ্টি আর নেই। হ্যাঁ, কালকে রাত্রে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, তো কাল যাওয়া হয়নি। আজকে একটু বিকেলেই চলে যাবো বাড়ি। একবারে বারবিকে ওখানে টিউশনে ছেড়ে পরে আমি বাড়ি ঢুকে যাব। এই মাত্র আমরা বাড়ি চলে এলাম। বারবিকে ওইদিকে টিউশনিতে ছেড়ে পরে আমি বাড়ি চলে এলাম এদিকে। তো 2-4 দিন থাকার পর মনটা একটু বেশি খারাপই লাগে। হ্যাঁ, তো মনটা একটু খারাপই লাগছে। তো চলে এলাম, তো ঠিকই আছে। 3 দিন ধরে বৃষ্টি পড়েছে, চারিদিকে একেবারে শ্যামলাতেও ভরে গেছে একবারে। হ্যাঁ, বৃষ্টিতে হওয়াতে চারিদিকে গাছগুলো দেখছি সব পচে পচে গেছে। মিস্টার মুখার্জি এখন ডিউটি থেকে এসে গেছে। আর বারবিকে যে আমি টিউশনেতে ছেড়ে এসেছিলাম, তো বারবির শরীরটা খুব খারাপ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে। তো বারবিকে নিয়ে এসছে মিস্টার মুখার্জি। বারবি এখন শুয়ে আছে, এসিটা চালিয়ে দিয়েছি। ও খুব আচমকা নিয়ে গরম লেগে গেছে, নিয়ে ওর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। আর এদিকে বাড়িতে আমার মাস্টারও এসে গেছে। ওম এখন মাস্টারের কাছে একাই পড়ছে। আমি বানাচ্ছি চিকেন দো পেঁয়াজা। কেন মিস্টার মুখার্জি বললো আজকে একটু ভালো করে চিকেনটা করো, কষা কষা খেতে ভালো লাগছে, একটুখানি চিকেন দো পেঁয়াজা বানাও। অনেকদিন থেকেই বলছিল। হ্যাঁ, তা আমি এখন তাই বসিয়েছি, এখন সেটাই রান্না করছি। সবটাই ঠিক ছিল। হ্যাঁ, সবই তো ঠিক হচ্ছে। আচমকা বারবির শরীরটা খারাপ হওয়াতে একটু মনটা খারাপ লাগছে। কেন বারবির না খুব একটা গরম সহ্য করতে পারে না। তো আচমকা ও ম্যাডামের কাছে প্রায় দিনই পড়তে যায়। আজকে যেন আচমকা ওর কী হয়ে গেল, এত গরম লেগে গেল, নিয়ে শরীরটা খারাপ, বমি বমি লাগছে। নিয়ে এখন এসে চালিয়ে একটু শুয়ে দিয়েছি, শরীরটা খারাপ লাগছে। তো বারবির শরীরটা এখন একদমই ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কেন বারবির একটুখানি খুব বেশি গরম লেগে গেছিলো। তো ও একটুখানি ঠান্ডা ঘরে একটু থেকে পরে একটু রেস্ট করে নিয়েছে।
ওর শরীরটা একেবারে ঠিক হয়ে গেছে। আর তাছাড়া আজকে ও বারবিকে আজকে চিকেন টিকেন কিছুই খাবার দিইনি, হালকা পাতলার মধ্যে একটুখানি হালকা পাতলা ওকে খাবার দিয়েছি। ও হালকা খাবার খেয়ে ওকে একটু শুয়ে দিলাম, একটু রেস্টের বেশি দরকার ছিল। বুঝতেই পারছেন মামা বাড়িতে একটু মাথাটা একটু খুব বেশি বেশি হয়ে গেছিলো। তো একটুখানি ওকে খাবার দাবার হালকা খাবার খাই একটু শুয়ে দিলাম। আর এমনিতে আজকে সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাইকে শুয়ে দিয়েছি। সবাইকে তো খাবার দাবার খাইয়ে দিয়েছি, সবাই শুয়েও গেছে। হ্যাঁ, তো তাহলে আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।